নমস্কার বন্ধুরা, দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। শাপলা বানানোর জন্য আমি 2 আঁটি শাপলা কিনে এনেছি। ভালো করে ধুয়ে এভাবে টুকরো করে নিয়েছি। এর গায়ে যে আঁশ আছে সেই আঁশটাকে ছাড়াবার সুবিধার জন্য। শাপলার আঁশ ছাড়ানো ভীষণ সহজ। আমার মতো এভাবে হাত দিয়ে ছাড়াতে পারেন, আবার ছুরি কিংবা বটি দিয়েও ছাড়াতে পারেন। শাপলা রান্না করাটাও ভীষণ সহজ। ডাঁটাগুলো হাত দিয়ে এভাবে টুকরো করে নিচ্ছি। সমস্ত শাপলাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 চা চামচ নুন দিয়ে দিলাম। এখন নুন দিয়ে শাপলাগুলো চটকে নেব। শাপলা জলের নিচে ডুবে থাকায় এতে প্রচুর জল থাকে। রান্নার আগে নুন দিয়ে একটু চটকে নিলে অনেকটা জল বেরিয়ে যায়। এই অতিরিক্ত জলটা বেরিয়ে গেলে রান্নাটা অনেক ভালো হবে আর তাড়াতাড়িও হবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এই অবস্থায় আরও কিছুক্ষণ রেখে দিলে আরও কিছুটা জল বেরিয়ে যাবে। 1.5 টেবিল চামচ কালো সর্ষে আর 2 কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে রাখবো। কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে ওই তেলে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে শাপলাগুলো কড়াইতে ছেড়ে দেব। দেখুন আরো অনেকটা জল বেরিয়েছে। এই সময় এতে 1/2 চা চামচ হলুদ দেব আর দেব সামান্য চিনি। এতে একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না। শাপলাটা আগেই নুন দিয়ে চটকে রেখেছিলাম আর সর্ষেটাও নুন দিয়ে বাটা আছে, তাই রান্নার সময় আমি এতে একটুও নুন দেব না। প্রয়োজন হলে পরে টেস্ট করে নুন দেওয়া যেতে পারে। আগে থেকে শাপলার অতিরিক্ত জলটা বের করে রেখেছিলাম, তাই রান্নার সময় আর খুব একটা জল বেরোলো না। এই জলটা আগে থেকে বের করে না নিলে রান্নার সময় জল বেরিয়ে শাপলাটা ঘ্যাট হয়ে যেত। হলুদ দেওয়ার পর শাপলাগুলো আরও 3-4 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। এখন এতে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। শাপলাগুলো নরম হয়ে গেছে। সেই অবস্থায় সর্ষে বাটা দেওয়ার পর আর রান্না করব না। এখন গ্যাসটা অফ করে ঢেকে রাখবো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।